for joining in time the class. Now I would like to start our class. I think you are okay, everybody. Now I would like to show you the modal auxiliary verb should, ought, and ought to. You know that. Come here. You know that should means obligatory modal. Obligatory modal means বাধ্যবাধকতা বোঝায়। Okay, should উচিত, ought to উচিত, তার মানে করতে হবে। And after should, ought, and ought to, you have to use V0. That means V basic form, verb basic form. আমি V1 লিখেছি, don't mind please. Okay, so suppose make sentence with should, ought, or ought to. You should read more and more to get GPA 5. জিপিএ পাওয়ার জন্য তোমাকে প্রচুর পরিমাণে পড়তে হবে, পড়া উচিত। এরকম অব্লিগেশন বোঝাতে গেলে শুড ব্যবহার করতে হয়। জাস্ট লাইক ought to, you ought to obey the law of the institution. তোমাকে তোমার প্রতিষ্ঠানের নিয়ম কানুনকে মান্য করতে হবে। অব্লিগেটরি মডেল। আসলে অব্লিগেটরি মডেল আরো দুটো আছে। নাম্বার 1 have to and another one must. তাহলে obligatory model পেলাম কয়টি মোট? 5টি। বন্ধ করো। Number 1 should, number 2 what, number 3 what to, number 4 must, and last number have to. Understand? They are called obligatory model. আমাদেরকে মনে হয় যারা বন্ধুরা ক্লাস করছি অবশ্যই তাদেরকে একটু নোট নিতে হবে। শুধু স্ক্রিনের সামনে বসে থাকলে চলবে না, নোট নিতে হবে। What are the obligatory models? যে মডেলগুলো বাধ্যবাধকতা বোঝায়, অব্লিগেশন বোঝায়। অব্লিগেশন মানে হলো বাধ্যবাধকতা, যা করতেই হবে, না করলেই নয়। এই জাতীয় মডেলগুলোকে অব্লিগেটরি মডেল বলা হয়। এই সমস্ত অব্লিগেটরি মডেলের পরে যখন ভার্ব বসবে তখন ওই ভার্বের কাজটা অবশ্য করতে হবে বোঝায়। যেমন উই শুড ওবে দ্য ল অফ দ্য কান্ট্রি, আমাদের দেশের আইন মান্য করতে হবে। ইউ শুড রিড মোর, তোমাকে বেশি বেশি পড়তে হবে, বা পড়তে হবে মানে পড়া উচিত। উই অট to go there. You can understand, I think. Okay, everybody? Yes, sir. Yes, you can understand. Very good. Sir. Okay, next. Sir. Next, please. Okay, anything else? Okay. Sir, what is the meaning of we ought to go there? We ought to go there, right? We ought to go there. We should go there. We must go there. We should go there. We have to go there. Same. আমাকে যেতে হবে বোঝাতে গেলে আমরা বলবো উই হ্যাভ টু গো দেয়ার। আমাকে যেতে হবে, প্রেজেন্ট হোক আর ফিউচার হোক। আর আমার যাওয়া উচিত সেটা হচ্ছে আই শুড গো দেয়ার। ওকে, শুড ইজ শুড, ought to, must, and have to are the modal auxiliary. Next number 17 number. Now this is the different method. should এর past form হচ্ছে should have লিখে নিতে হবে। ডায়েরিতে নোট ডাউন প্লিজ। should এর past form হচ্ছে should have। should অর্থ উচিত, আর should have অর্থ উচিত ছিল। should এর past form হলো should have, উচিত ছিল। আমি কয়েকটি past form লিখে দিচ্ছি। যেমন ধরো আমরা যদি লিখি should এর past formটা কি হবে, তাহলে লিখবো should, SHOUD, should। ফার্স্ট ফর্ম লিখবো হচ্ছে should have। দ্যাট মিনস should মানে উচিত, should have মানে উচিত ছিল। should have উচিত ছিল। ওকে, আন্ডারস্ট্যান্ড? Yes, sir. should have উচিত ছিল। Right now, next number would, WOULD, would। and would এর ফার্স্ট ফর্মটা কি? would এর past form হচ্ছে would have। ওকে, would have, এবং have এর পরে ভার্বের past participle form লিখতে হবে। ওকে, would have। and then must এর past formটা হচ্ছে MUST, must। শুধু must না, অনেকগুলো লিখছি। must, ought or ought to, okay, and then last number have to। এই সবগুলোর past form একবারই লিখবো, তবে must এর past formটা ভিন্নভাবে লিখতে চাচ্ছি। কারণ হলো must এর past form দুটো হয়, একটা হচ্ছে must have, ওকে, must have,
মাস্ট হ্যাভ। একটু বলে দিচ্ছি, ইউ মাস্ট গো দেয়ার, তোমার সেখানে যেতেই হবে। ইউ মাস্ট হ্যাভ গন দেয়ার, তোমার সেখানে যাওয়া যেতেই হয়েছিল। আই মাস্ট হেল্প মাই মম, আমাকে মাকে সাহায্য করতেই হবে। আই মাস্ট হ্যাভ হেল্প মাই মম, আমার মাকে সাহায্য করতেই হয়েছিল, না করে আমি পারিনি, করতেই হয়েছিল। আই মাস্ট গো, আমাকে যেতেই হবে। আই মাস্ট হ্যাভ গান, আমাকে যেতেই হয়েছিল। ওকে, অট টু এন্ড হ্যাভ টু, এই তিনটির ফার্স্ট ফর্ম হচ্ছে হ্যাড টু। ওকে, had to. Suppose খেয়াল করুন, I ought do the work, আমার কাজটি করতে হবে। I had to do the work, কাজটি করতে হয়েছিল। I ought to do the work, আমার কাজটি করতে হবে। I had to do the work, আমার কাজটি করতে হয়েছিল। I have to go there, আমার সেখানে যেতে হবে। I had to go there, আমার সেখানে যেতে হয়েছিল। ওকে, রাইট নাও। সো ফর দ্যাট রিজন, এই যে তিনটি বললাম, তিনটিকে একটু আমি একটু আলাদা করে নিচ্ছি। মাস্টেড, সরি, ওকে, এলোমেলো হয়ে গেল। ওকে, রাইট নাও, নো প্রবলেম। হ্যাঁ, মাস্টেড পাস্ট ফর্মটা হ্যাড টু একসাথে লেখা যায়। এই কয়টা মডেলের ব্যবহারটা একই রকম হবে। ওকে, আন্ডারস্ট্যান্ড? ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড প্লিজ? ওকে, ভেরি গুড। Yes, sir. মুছে ফেললাম না? Yes, sir. Again please. Should have, would have, must have। টু এর পাস্ট ফর্ম তো স্যার দেন নাই। কিসের পাস্ট ফর্ম দেইনি? হ্যাভ টু এর পাস্ট ফর্মটা পাস্ট পার্টিসিপল। একটু মনোযোগ সহকারে মনিরুল, নাজমুল, একটু মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে। আমার প্রতিটি কথা, আপনি যদি রেকর্ডিং এর জন্য ব্যস্ত থাকেন তাহলে আপনি ক্লাস থেকে মাহরুম হবেন। আমি বলেছি মাস্ট, অট টু, হ্যাভ টু, এই চারটি মডেলের মাস্ট, এই চারটি মডেলের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাভ টু, কিন্তু মাস্টটাকে ইচ্ছা করলে মাস্ট হ্যাভ লেখা যাবে। তা আমি অট টু লিখলাম না কেন? কে বলছে লিখি না? এই যে লিখেছি, হ্যাড টু হচ্ছে ওয়াট এর পাস্ট ফর্ম, অট টু পাস্ট ফর্ম, হ্যাভ টু এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড টু। ওকে, you can understand? Sure, sure, Sir. you can understand, very good. Sir. Yes, Yes, sir. Sir, when we use ought to in talks with when we talks with someone, when we use ought to. when we want to do something else, obviously, okay, you are bound to do the work, then whenever you are bound to do your duty, then you should say, I want to go there. So go is the obligatory verb. So for that reason, আমাকে যেতেই হবে যেহেতু, সেহেতু we can say I should go, I would go, I must go, I want to go, I ought to go, and I have to go. আমাকে যেতে হবে, same, Now I okay? understand it. You can understand, very good. Now next number, so should have is the past form of should উচিত and should have উচিত ছিল। You should have attended, and v3 you should is because have is the verb of having, have verb. After have verb you have to use v3 verb. You should have attended the class, তোমার ক্লাসে অ্যাটেন্ড করা উচিত ছিল, তোমার ক্লাসে উপস্থিত হওয়া উচিত ছিল, নট উচিত। উচিত হলে বলতাম you should attend the class, we should have helped the poor boy, আমাদের সকলকে গরিব বালকটিকে সাহায্য করা উচিত ছিল। যদি উচিত না ছিল না বলে যদি বলি ও আমার উচিত, আমাদের উচিত, we should help the poor boy, you can understand, right? Sure. এবার মাহনাব বলেন, মাহনাব, আমার ফজরের নামাজ পড়া উচিত ছিল। কথা যাকে জিজ্ঞেস করবো দ্রুত বলবেন, একদম আনমিউট করে দ্রুত কথা বলবেন, না পারলে বলবেন সরি স্যার। ওকে, we don't want to wait for you. Sure? ওকে, মাইশা বিনতে মাসুম, আমার ফজরের নামাজ পড়া উচিত ছিল। Yes, sir. I was supposed to perform my Fajr Salat. Sorry to listen to you. Okay, sorry to listen to you. Wrong answer. Then next, must means obligatory. Class 10 এ পড়েন, 9 এ পড়েন, দেখুন তো এটার মডেলটা নেই এখন, এটা মূল ভার্বের মতো কাজ করছে। এই কারণে আমরা ট্যাগ কোশ্চেন যখন করব তখন আমরা অ্যানসারটা করব, ট্যাগ কোশ্চেনটা করব আমরা কিভাবে, ট্যাগ কোশ্চেনটা করব এইভাবে, এখানে কমা দেওয়ার পরে ট্যাগ কোশ্চেনটা করব হচ্ছে needn't I. ওকে, needn't I.
আই। আর এখানে করব ডাজেন্ট, এখানে না, সরি নিডেন্ট না, সরি আমি ভুল লিখেছি, এটা হবে ডন্ট আই। ওকে, ডন্ট আই, ডন্ট আই। আর নিডস টু, এটা কি করব আমরা, ডাজেন্ট আই। ওকে, ডাজেন্ট আই। একটু খুব ভালো করে খেয়াল করবেন। সরি, ডাজেন্ট হি, সরি ডাজেন্ট হি। কোশ্চেন মার্ক দিলাম আমরা, কোনো প্রবলেম নেই, এখানে কোশ্চেন মার্ক হবে। ওকে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ওকে, ডন্ট আই। মেইন ভার্ব থাকলে যেমন ডুটাকে ইউজ করি আমরা, ডু ইউজ করলে আমরা বলি ডু দিয়ে করি। যেমন আই নিড, এটা মেইন ভার্বের কাজ করেছে, যদিও এটা মডালের কাজ, কিন্তু মেইন ভার্বের মতো। যেমন হ্যাভ টু, আই হ্যাভ টু গো দেয়ার, ডন্ট আই লিখি। হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, ডাজন্ট হি লিখি, রাইট? Yes, sir. ট্যাগ কোশ্চেন নেক্সট। Sir, Okay. sir, yeah, needn't দেওয়া যাবে স্যার? না, এখানে নিডেন্ট আই দেওয়া যাবে না, এটা আমরা পরে বলছি, একটু দেখবেন নিডেন্ট আই লেখা যাবে না। ওকে, নিডেন্ট আই তো ভিন্ন জিনিস। নিডেন্ট আই দেওয়া যাবে কখন? যখন আপনি দেখবেন, লুক এট দ্য স্ক্রিন প্লিজ, যখন আপনি লিখবেন, এটা আসবে সামনে, আমরা মেথডটা সামনে আগাই তাহলে ভালো হবে। ওকে, তারপর আপনি লিখে দিচ্ছি, যেহেতু জিজ্ঞেস করেছেন আপনি। যদি ধরেন আপনি লিখলেন আই নিড গো দেয়ার, আই নিড ওয়াশ মাই হ্যান্ডস, আই নিড ওয়াশ মাই হ্যান্ডস। দেখুন তো পার্থক্য আছে কিনা। আই নিড ওয়াশ মাই হ্যান্ডস, একেবারে অর্থে পার্থক্য নেই, কিন্তু ট্যাগ কোশ্চেনে পার্থক্য হয়ে যাবে। যেমন নিডটা ভার্ব ব্যবহারের পার্থক্য। আই নিড ওয়াশ মাই হ্যান্ডস, নিড ইজ মডাল অক্সিলারি ভার্ব, নিড ইজ মডাল অক্সিলারি। ওকে, নিডটা মডাল ভার্ব থাকার কারণে এখানে ট্যাগ কোশ্চেনটা হবে নিডেন্ট আই। ওকে, নিডেন্ট আই, তাই না? দরকার নাই কি, নিডেন্ট আই। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ভেরি গুড। ওকে, ভেরি গুড। নিডেন্ট আই, নিডেন্ট আই, তাই না? দরকার নাই কি, আই নিড ওয়াশ মাই হ্যান্ডস, আমার হাত ধোয়া দরকার, তাই না? আমার দরকার নাই কি, এটসেট্রা। আর যদি নিড টু ব্যবহার করি, দেখুন আই নিড টু, আই নিড টু ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস, ওয়াশ মাই হ্যান্ডস। ওকে, সেম অ্যান্সার, সেম মিনিং, বাট এখানে আপনার কোশ্চেন হবে, ট্যাগ কোশ্চেন হবে ডন্ট আই। ওকে, don't I understand everybody? You can understand? হ্যাঁ, তানভীর হাসান প্লিজ রেসপন্স করুন। I need wash my hands, এই নিডটা কি ভার্ব বলুন তো? নিডটা কি ভার্ব? এই নিডটা কি ভার্ব? না পারলে সরি বলবেন। ওকে, মডেল ভার্ব। ওকে, মডেল ভার্ব। ভেরি গুড। কে বলছেন? নাজমুল বলেছেন, রাইট? ওকে, নাও নাভিল, তানভীর বলেছেন, ভেরি গুড। নাজমুল বলেন নিচে নিডটা কি ভার্ব? এই নিড টু ওয়াশ মাই হ্যান্ডস এন্ড ফেস, এই নিডটা নাজমুল বলুন। মডেল ভার্ব। এটা মডেল ভার্ব, কিন্তু এখন কি হয়ে গেছে, এখন টুটাকে যদি আমি ওয়াশের সাথে দিয়ে দেই, টুটাকে যদি আমরা ওয়াশের সাথে দিয়ে দেই, স্যার এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে মেইন ভার্ব হয়ে যাবে, রাইট? মেইন ভার্ব হয়ে গেলে কি হবে? ডন্ট আই। কি দিয়ে করতে হবে? ডন্ট আই। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড? শিওর, রাইট। আই নিড ওয়াশ, ওয়াশ ইজ মেইন ভার্ব এন্ড নিড ইজ মডেল ভার্ব, এজন্য মডেল ভার্ব দিয়ে ট্যাগ কোশ্চেন করেছি, নিডেন্ট আই এন্ড আই নিড টু ওয়াশ মাই হ্যান্ডস। এবারে নিডটা টুটাকে ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার কারণে এবার আর নিডটাকে আমরা মডেল ধরবো না, এটাকে মেইন ভার্ব ধরবো। মেইন ভার্ব ধরলে কি করব? ডন্ট আই লিখবো। ঠিক এরকম নেক্সট পেজে, স্লাইডে গিয়ে আমরা আরো ভালো বুঝবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এবার দেখুন, নিড কথাটাকে আমরা এভাবে ব্যবহার করতে পারি। আই এম ইন নিড অফ মানি, আই এম ইন নিড অফ মানি। নিড অফ মানি মানে হলো খুবই প্রয়োজন যদি হয় কোনো কিছু জিনিসের, তাহলে ইন নিড অফ এর পরে ভার্ব টু বি প্লাস ইন নিড অফ, ভার্ব টু বি প্লাস ইন নিড অফ, এটা নতুন একটা মেথড। আপনি অনেক প্রয়োজন, আপনার টাকা দরকার, আপনার বাবাকে চিঠি লিখেছেন, মাই ফাদার, ওকে, আই হ্যাভ টু, আই এম promoted to the next class, I have got GPA 5 in class 7, or okay, now I would like to buy some new books, so I am badly in need of money, 100 টাকা, right? I am badly in need of 100 টাকা। I am badly কথাটা যুক্ত করেছি ইচ্ছে করে আমি, badly মানে খুব মারাত্মক ভাবে, deadly ব্যাপারটা আমরা ইউজ করি। ওকে, আমি বাক্যটা লিখছি এখানে, look at the screen please, look at the screen, বাক্যটা এখানে লিখছি, জাস্ট এখানে
যেমন ধরুন না, আমি ব্যাডলি কথাটা সহ লিখবো। লুক এট দ্য স্ক্রিন প্লিজ। ওকে, রাইট নাও আই আই লিখলাম না, আচ্ছা আইটা লিখি। আই এম, ভাব টু বি দিতে হবে। আই এম ব্যাডলি কথাটা আমি অতিরিক্ত দিয়েছি, ব্যাডলি, আই এম ব্যাডলি, আই এম ব্যাডলি। এরপর ইন নিড অফ, ইন নিড অফ একটা ফ্রেজ, নিড অফ, আই এম ব্যাডলি ইন নিড অফ, আই এম ব্যাডলি ইন নিড অফ। এখন নিড অফ এর পরে কি হবে? নাউন হবে। আই এম ব্যাডলি নিড অফ, যদি ভার্ব লিখতে চান তো আইএনজি হবে। আমি যদি বলেন তো আমার এখন ঘুমানোর প্রয়োজন, আই এম ব্যাডলি ইন নিড অফ স্লিপিং। আমার এখন হাঁটা দরকার, হাঁটার প্রয়োজন, জরুরি প্রয়োজন, একেবারে খুবই দরকার, আমার হাঁটা দরকার, আই এম ব্যাডলি ইন নিড অফ ওয়াকিং। জরুরি বলতে স্যার আমার এই মুহূর্তে এখন একটা ট্যাবলেট খাওয়াই দরকার, না খাইলে চলবে না, এখন জরুরি ভাবে খুবই প্রয়োজন, আই এম ব্যাডলি ইন নিড অফ টেকিং এ ট্যাবলেট, ডায়াবেটিস ট্যাবলেট, রাইট? ওকে, টেকিং হবে। যদি আপনি টেকিং না বলতে চান, ওয়াকিং না বলতে চান, স্লিপিং না বলতে চান, তো নাউন বলবেন। যেমন কি দরকার আপনার? আপনার এখন এই মুহূর্তে একটা মোবাইল ফোন দরকার, আই এম ব্যাডলি ইন নিড অফ মোবাইল ফোন। আপনার একটা ল্যাপটপ প্রয়োজন, আই এম ব্যাডলি ইন নিড অফ ল্যাপটপ। ওকে, আন্ডারস্ট্যান্ড? ভেরি গুড। আপনার এখন ট্রেনিং এর প্রয়োজন, তাহলে কি হবে? ইউ আর ব্যাডলি ইন নিড অফ ট্রেনিং। আপনার এখন প্রশিক্ষণ প্রয়োজন, ওকে, আন্ডারস্ট্যান্ড? আপনার এখন গ্রামারের নলেজ প্রয়োজন, ওকে, ইউ আর ব্যাডলি ইন নিড অফ নলেজ অফ গ্রামার, গ্রামারের নলেজ প্রয়োজন। আপনাকে এখন বাংলাদেশের কি বলে সরকারের পক্ষ থেকে একটা ভিসা প্রয়োজন, কারণ আপনি ইন্ডিয়ান নাগরিক, এখন ভিসা নিতে হবে বাংলাদেশ সরকার, বলে কি বলবেন? আই এম ব্যাডলি ইন নিড অফ এ ভিসা অফ বাংলাদেশ। ওকে, আন্ডারস্ট্যান্ড? থ্যাংক ইউ ভেরি মাচ, গুড। তাই অপের পরে নাউন ব্যবহার করবে, নাউনটা জিরান নাউন হতে পারে, আবার রিয়েল নাউনও হতে পারে। ভেরি গুড, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আমার এখন 1000 টাকা দরকার, আই এম ব্যাডলি ইন নিড অফ 1000 টাকা। ওকে, 1000 টাকা, আমার এখন টাকা দরকার। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড? ইন নিড অফ এটা কোন ফ্রেজ স্যার? Yes, sir. ইন নিড অফ, Sir, হ্যাঁ স্যার। what is the meaning of in need of? বুঝিনি কথাটা, কথাটা বুঝিনি। Sir, what is the meaning of in need of? অলরাইট, এতক্ষণ পরে কে বলছেন এই কথাটা? কে বলে জানো? Bhuiya. আগে বললাম আই নিড, I need to go there, I need to do the work। আর I need a pen, যে নাউন বলতে চান, I need a pen, I need a pen, আমার কলম দরকার। আর যদি কোনো ভাত দরকার হয়, আমার গোসল করা দরকার, I need to take bath, আমার হাত ধোয়া দরকার, I need to wash my hands। তার কাজটা কঠোর পরিশ্রম করা দরকার, he needs to work hard। নেক্সট নাম্বার বলেছি, যদি সাবজেক্ট নিজেরই প্রয়োজন হয়, যে অনেক টাকার দরকার, বইয়ের দরকার, বই কেনার প্রয়োজন, এগুলো হলে আই এম ব্যাডলি ইন নিড অফ বাইং সাম বুকস, আই এম ব্যাডলি ইন নিড অফ মানি, আমার অনেক অতীব জরুরি, অতীব জরুরি টাকার প্রয়োজন। তাবাসসুম, বুঝতে পেরেছেন? তাবাসসুম, ক্লিয়ার টু Yes, ইউ? sir. ওকে, রাইট নাও। এন্ড ইলহাম তাজান্না, ওকে, ইলহাম তাজান্না আউট। ওকে, Sir, I want to be co-host. Ilham Tajanna, out. No, Ilham Tajanna is recording. Okay, recording. Okay, Mr. Abdul Halim, brother Abdul Halim, could you please tell me everything is okay? Now everything is okay. Yes, sir. Okay, right. I am in need of, right, and then I need to go there. I need to wash my hands. স্যার আমার একটা প্রশ্ন এখন ছিল ধরুন যে না, এই যখন hands- ওই নিডের যে 18 নম্বর 11 number. Okay, 11 number. Assalamu alaikum. হ্যাঁ, বলুন। আপনি ক্লাস ধরেন, আপনি আপনি পরে পাঠান, ক্লাসটা শেষ করেন। একটা মেথড আছে আজকে, ইম্পর্টেন্ট মেথড গুলো দেখেন। ওকে, আপনি ওই লিংক দিয়ে দিয়েছি, লিংকে ক্লিক করুন। ওকে, okay, now very good, we must help the poor, we must help the poor। আমাকে এটা বলেছি 18 নাম্বার। 18 নাম্বার নিয়ে কথা কি? ব্রাদার আব্দুল হালিম, প্লিজ টেল মি। 18 নাম্বার নিয়ে আপনার কোনো কথা নেই, কথা হয়েছে 19 নাম্বার নিয়ে। ওকে, 19 নাম্বার বলেছে নিড টু, নিড টু ভার্বের বেসিক ফর্ম হবে প্রয়োজন, কাজ করতে প্রয়োজন যদি হয়, নিড